ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব কায়দায় মাছ শিকারের অপরাধে ৭ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন খান। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিধির বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দণ্ডবিধি ১৮৬০-এর সংশোধিত ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২ ভোল্টের ২টি ব্যাটারি, একটি ইনভার্টার মেশিন, ৪টি জালি ও জিআই তার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কতিপয় পেশাদার জেলে সহজে বেশি মাছ শিকারের আশায় এই পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খালবিল ও হাওরে থাকা মাছের পোনা, ডিম, সাপ, ব্যাঙ সহ অন্যান্য জলজ প্রাণী মারা যায়। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই সময় অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনের উদ্বুদ্ধ করা হয়। জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই অভিযানে পরিচালনাকালে সার্বিকভাবে সহযোগিতা করেছেন দোহার থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, ডিএন বাংলা।